ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। একটুখানি শিলিগুড়ির দিকে নজর রাখি এবং সেই শিলিগুড়ির দিকে নজর রাখতে গিয়ে আমাকে একটা সিনেমার উল্লেখ করতেই হবে। রক্তে লেখা কাহিনী বছর দুয়েক আগে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে কার্যত সুনামি আনে। দক্ষিণে সুপারস্টার যশ অভিনীত ভরপুর অ্যাকশনে ঠাসা ছবি কেজিএফ চ্যাপ্টার 2 কোটি কোটি টাকার ব্যবসা করেছিল এই দক্ষিণের সিনেমা। আপনি হয়তো ভাবছেন সেই ফিল্ম নিয়ে এখন হঠাৎ এত মাথা ব্যথা কেন হচ্ছে। আসলে সিনেমা নয়, সিনেমার নামটাই এখন বাংলায় অন্যতম হট টপিক কেজিএফ। হ্যাঁ, ঠিক এই নামেই অপারেট করছে দুষ্কৃতীদের গ্যাং। জমি দখলে সিদ্ধহস্ত যে কোনো কুকর্মে মাসলম্যানও যোগান দেয় এই কেজিএফ গ্যাং। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার পিছনে তারাই নাকি রয়েছে, এরকমই তো খবর পাওয়া যাচ্ছে। আর এই দুষ্কৃতী বাহিনী সম্পর্কে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। মিশনে হামলার অভিযোগের পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। দেশ জুড়ে বইতে শুরু করেছিল সমালোচনার ঝড়। তারপর মঙ্গলবার রাতে বেশ কয়েকজনকে আটক করে শিলিগুড়ির পুলিশ। সূত্রের খবর, অভিযুক্তরা কেজিএফ গ্যাংয়ের সদস্য। রামকৃষ্ণ মিশনে হামলায় ছিল এই গ্যাং। 19 তারিখ মধ্যরাতে এই সম্পত্তিতে হাজির হলেন প্রদীপ রায়, কিন্তু একা এসে তো আর উচ্ছেদ করা যাবে না, তাই সঙ্গে এলো কেজিএফ গ্যাং। জমি দখল থেকে জমিতে বসবাসকারীদের উচ্ছেদের ক্ষেত্রে নির্দিষ্ট রেট চার্ট ধরে অর্থ দিলেই পেশাদার ম্যাসেলম্যানেরা এসে হাজির হন বিভিন্ন জমি উৎখাতের ঘটনায়। তেমনই এক গ্যাংকে সঙ্গী করে সেদিন 19 তারিখ মধ্যরাতে এই সম্পত্তি অর্থাৎ রামকৃষ্ণ মিশন যেখানে তাদের এই সম্পত্তিটি রয়েছে সেখানে হাজির হয় কেজিএফ। রামকৃষ্ণ মিশনে হামলার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। অভিযোগ, মিশনের পাশে দাঁড়ানোর বদলে মূল অভিযুক্তকে পরোক্ষে সাহায্য করছে তারা। তার অভিযোগের ভিত্তিতে দায়ের করেছে এফআইআর। সেই এফআইআরেরও ছত্রে ছত্রে বিস্ময়। মিশনে হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায়। উল্টে প্রদীপ মিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অক্ষয়ানন্দ মহারাজের বিরুদ্ধে অভিযোগ প্রদীপ রায়ের। অক্ষয়ানন্দ মহারাজ 15 বছর আগে জলপাইগুড়িতে থাকতেন, তিনি বর্তমানে প্রয়াগরাজে থাকেন। অন্য জায়গায় চলে যাওয়া মহারাজের বিরুদ্ধেই কিভাবে এফআইআর পুলিশের? মিশন প্রদীপ রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও এখনো অধরা প্রদীপ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, প্রদীপের হাত কত লম্বা? কার ছত্রছায়ায় প্রদীপের এত বারবারন্ত? রাজ্যে এসে শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। भारत सेवाश्रम संघ रामकृष्ण मिशन इस पर आरोप लगाया, अरे ममता दीदी, भारत सेवाश्रम संघ न होता, स्वामी प्रणवानंद न होते तो हमारा बंगाल आज बांग्लादेश में होता। स्वामी प्रणवानंद जी ने बचाया। রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় কেন এমন ভূমিকা পুলিশের? দেখুন কি সাফাই দিচ্ছে তারা। এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। প্রদীপের দাবি তাহলে ঠিক না? একদমই নয়। এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রেমা অফিসে, প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনো পেয়েছি। প্রদীপকে কেন পুলিশ গ্রেফতার করছে না? পুলিশ প্রদীপকে আমরা খুঁজছি, আমরা এখনো ট্রেস করতে পারি। প্রদীপের মামলা দায়ের করার 1.5 ঘন্টা আগে রামকৃষ্ণ মিশন মামলা করেছে। অভিযুক্ত একজন মামলা হওয়ার পর এলেন থানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডিটেইন না করে পুলিশ ছেড়ে দিল। প্রথম কথা, যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি, তারপরে সেটা আমরা তদন্ত করি। তদন্ত করে যতক্ষণ না আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরই কেস করেছে, আমরা তখনও তদন্তের প্রাথমিক স্টেজে ছিলাম, যেটাতে জিজ্ঞাসাবাদের তখনও আমাদের দরকার হয়নি। কেন ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হলো না? কেন গত 2 দিন ধরে এই সম্পত্তিতে বেআইনিভাবে পুলিশ সিল করে রাখলো তা নিয়েই এই একাধিক প্রশ্নের সঠিক উত্তর অবশ্য দিতে পারছেন না পুলিশ কর্তারা। তারা জানিয়েছেন ভক্তিনগর থানার আধিকারিকদের এই ভূমিকা নিয়ে বিভাগীয় তদন্ত হবে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। আর শিলিগুড়ির এই মিশনের একের পর এক বিতর্কিত চ্যাপ্টার TV9 বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে। তার মধ্যে তো অন্যতম এই কেজিএফ চ্যাপ্টার। আর সেই খবর সামনে আসতেই বাধার মুখে পড়তে হলো TV9 বাংলাকে। স্যান্ডো গেঞ্জি পরে পুলিশ পরিচয় রীতিমতো হম্বে তম্বে এক ব্যক্তি। প্রথমে গেটে সিল খুলে আবার তালা লাগালো পুলিশ।
আবার তালা দিয়ে দিল পুলিশ, সেই নিয়ে তো প্রশ্ন উঠছে। আপনি কে? নাম বলুন আগে, পরিচয় দেখান, আই কার্ড দেখান। কে আপনি? আমি কেন যাবো? আপনি কে? আপনি এখানে অবৈধভাবে ঢুকেছেন। আমি যদি বলি আপনার আই কার্ড কোথায়? গেটে আপনার লোক কোথায়? পুলিশ কোথায়? আমি ঢুকেছি, গেট খুলে কেউ বাধা দেয়নি। আমি দাঁড়িয়ে আছি, লাইভ শেষ হবে তারপর যাবো। যা করা করে নিন, যান। আমি যাব না। লাইভে আছি, গোটা বাংলা দেখছে কিন্তু আপনাদের এই নক্কারজনক ঘটনা। আপনি যদি পুলিশ কর্মী হন, গেটে পাহারায় নেই কেন? কোথায় এখন আছে? কোথায় আছে? তাহলে বিকল্প ডিউটিতে যাচ্ছে কোথায়? সবাই মিলে চলে গেছে খেতে। আবার আমি দেখাবো, পুলিশ কর্তারা বললেন এই জায়গাটা পুলিশের যে কর্মীরা অন্যায়ভাবে এই কাজ করেছিলেন তালা খুলে দেওয়া হয়েছে। এই পুলিশ কর্মী এসে উল্টো আমাকে বাধা দিচ্ছেন, গেটে কোনো পুলিশ কর্মী নেই, আবার তারা চলে গেছেন। ইনি বলছেন তিনি নাকি পুলিশের অফিসার। গোটা বাংলা কিন্তু এই লাইভটা দেখছে। দেখলেন তো, ভোটের বাংলা এমনিতেই এই ধরনের ইস্যুগুলোতে তেতে রয়েছে। এর মাঝে নতুন ইস্যু ধরা পড়লো, কি না পুলিশ ইহানা। ভোটের বাংলা আমরা কি দেখেছিলাম, ইডি, সিবিআই, আয়কর দপ্তরের অভিযান নিয়ে কত জলই না ঘোলা হয়েছে। আর এবার খবরে রাজ্য পুলিশ ষষ্ঠ দফার ভোটের আগে রাজ্যের বিরোধী দলনেতা সহ একের পর এক বিজেপি নেতার বাড়ি, অফিসে পুলিশের হানা, যাকে ঘিরে স্বাভাবিকভাবেই সরগরম এই মুহূর্তের রাজনীতি। ষষ্ঠ দফা ভোটের 3 দিন আগে একের পর এক বিজেপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশের অভিযান শুরুটা হয়েছে মঙ্গলবার রাতে। রাজ্যের বিরোধী দলনেতাকে নিয়ে শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া কোলাঘাটের গেস্ট হাউসে আচমকাই পুলিশি অভিযান। প্রতিবাদে কোলাঘাট থানায় গিয়ে ক্ষোভ বিক্ষোভ শুভেন্দুর। শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি, রীতিমতো পরিকল্পনা মাফিক সবটা করা হয়েছে বলে দাবি শুভেন্দু অধিকারীর। এর শেষ আমি দেখে ছাড়বো। চোর মমতাকে বলে গেলাম, আপনাকে হারিয়েছি, আপনাকে প্রাক্তন করব, আপনার ভাইকে কোমরে দড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব। পদ্মে আরও বিঁধছে পুলিশি কাঁটা। মঙ্গলবার মাঝরাতে খড়গপুরে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ। খবর পেয়ে আত্মসহায়কের বাড়িতে পৌঁছে যান হিরণ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পুলিশ কোনো কাগজ দেখায়নি দাবি হিরণের। আপনি পকেটে একটি কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে একটি কথা বলতে পারেন না। তাদের উদ্দেশ্য ছিল যে এদের বাড়িতে বন্দুক, বোমা, টাকা, গাঁজা রেখে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া। ঘাটালের বিজেপি জেলা সম্পাদকের বাড়িতেও মাঝরাতে পৌঁছয় পুলিশ। তন্ময় ঘোষের বাড়িতে হানা। বাড়িতে তার স্ত্রী একা থাকায় দরজা খোলেননি। মই দিয়ে তো ছাদে উঠেছিল, সিসিটিভি ভাঙা হয়েছে। হ্যাঁ, সেই জন্যই আমরা নিরাপত্তার অভাব বোধ করছি যে কিছু যদি রেখে দিয়ে যায় ছাদে টাদে। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার আরও এক বিজেপি নেতা সৌমেন মিশ্রর বাড়িতে রাতে হানা দেয় পুলিশ। তিনি বাড়িতে ছিলেন না, খবর পেয়ে বুধবার সকালে ফেরেন। সবারই অভিযোগ এক, হয়রান করছে পুলিশ। কালকে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভায় আমি সঞ্চালনা করেছি। তারপর কি এমন অপরাধ করলাম যে একটা সৌমেন মিশ্রকে পুলিশ দিয়ে রেড করে কেশপুরে বিজেপিকে দমানো যাবে না। এরই মধ্যে বুধবার বঙ্গ সফরে এসে এ নিয়ে সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একদিকে শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি সার। अरे ममता दीदी, हम भाजपा वाले हैं, आपकी पुलिस से नहीं डरते। आपके मंत्रियों के यहां से रेड हुई, 51 करोड़ रुपया मिला। शुभेंदु के घर रेड हुई, 4 आना भी ममता दीदी को नहीं मिला। 4 आना भी। পুলিশি অভিযান নিয়ে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি বিজেপির। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।